আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নুসরাতের রান্নাঘরে। আজকে খুবই মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের নিরামিষ তরকারি। আর এই রেসিপিটি যে কোনো মাংসের স্বাদকে হার মানিয়ে দিবে আমার এই কাঁচা কাঁঠালের রেসিপিটি। আর এই রেসিপিটি তৈরি করার জন্য একটি বড় সাইজের কাঁঠাল আমি কেটে নিচ্ছি। কাঁঠালটি কেটে এভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে। আর কাঁঠাল পরিষ্কার করার সময় অবশ্যই হাতে সরিষার তেল বা সয়াবিন তেল মেখে নেবেন, এতে করে কাঁঠালের যে আটা সেটি আর হাতে লাগবে না। এবার পরিষ্কার করে বেছে নিয়ে একটি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি কিছুটা যে মশলাগুলো রান্না করব সেগুলো সবই পাটায় বেটে নিয়েছি। আমি সব কাঁচা মশলা দিয়ে রান্না করছি, আপনারা কেউ চাইলেন গুঁড়া মশলা দিয়েও রান্না করতে পারেন। এবার যে এসে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো সয়াবিন তেল দিয়েছি, আপনারা কেউ চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় তৈরি করবেন, নিরাশ হবেন না। আশা করি খুবই ভালো লাগবে। এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিব দারচিনি আর এলাচ বাটা। আপনারা কেউ চাইলেও গোটা মশলাও দিতে পারেন। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে মশলা কষানোর উপরে। মশলা যতটা ভালোভাবে কষাবেন রান্নাটাও তত ভালো হবে। এবার যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়েছি। এবার মশলা আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কাঁচা কাঁঠাল এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে সমস্ত কাঁঠালে যাতে মিশে যায় এভাবে নেড়ে দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার আবারও কিছুটা নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা পানিটা আন্দাজ করে দিবেন, যে পানিটা দিবেন তাতে যেন কাঁঠালটা সিদ্ধ হয়ে যায়। এবার আবারও একটু উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসতে কিছুক্ষণ পর, প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পানিটাও শুকিয়ে এসেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁঠালটা কষিয়ে নেওয়ার পালা। আমার কাঁঠালটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও কিছুটা পানি অ্যাড করছি। কিছুক্ষণ পানি দিয়ে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর পানিটা শুকিয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার নিরামিষ কাঁঠাল রান্না। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।